বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আহমেদ বাওয়ানি একাডেমি অনলাইন স্কুলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সামনে ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে হাজির হয়েছি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও যে এখনই আমি ক্লাসটা শুরু করব। তো শিক্ষার্থীবৃন্দ, আসলে তোমরা যদিও ক্লাস তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, আসলে তোমরা হয়তো ক্লাস 2 তো ভালোভাবে ক্লাস করতে পারো নাই বা তোমাদের পড়াশোনা ভালোভাবে হয়নি। তো আজকে আমি আসলে যেই টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা সম্পূর্ণ তোমাদের জন্য একটা নিউ টপিকস। সো তোমরা আজকে এটার সাথে পরিচিতি হবে, আর তোমাদের এই টপিকটা হাফ ইয়ারলি পরীক্ষায় অবশ্যই থাকবে শিক্ষার্থীবৃন্দ। তো হাফ ইয়ারলি সিলেবাসে তুমি লক্ষ্য করবে তোমাদের একটা টপিক আছে, আমাদের লক্ষ্য করো আমি অলরেডি লিখছি আর্টিকেলস। সো এই আর্টিকেলসটা কিভাবে আমরা এটা সলভ করব বা আমরা পরীক্ষায় আসলে কিভাবে আমরা অ্যান্সার করব সেটা তোমরা জানতে পারবে শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকলে অবশ্যই উপকৃত হবে শিক্ষার্থীবৃন্দ। তো আমি ক্লাসটা শুরু করার আগে একটু চেক করে নিচ্ছি যে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা বা তোমরা বোর্ড দেখতে পাচ্ছ কিনা। যদি কোনো ধরনের প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। সো আমি একটু সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে শিক্ষার্থীবৃন্দ। আর তোমরা যে কাজটা করবে, আজকে আমি যেই বই থেকে তোমাদেরকে পড়াবো সেটা হলো তোমাদের প্রতিষ্ঠান কর্তৃক যেই গ্রামার বইটা সিলেক্ট করা হয়েছে সেটা তোমাদের কাছে আশা করি আছে। তোমরা লক্ষ্য করো, এই বইটা ইংলিশ সেকেন্ড পেপারের জন্য এবং মডেল কোশ্চেনের জন্য তোমরা এই বইটা কিনে নিয়েছো। সো ব্রাইটার ফাংশনাল ইংলিশ। সো লক্ষ্য করো তোমরা, ব্রাইটার ফাংশনাল ইংলিশ এই বইটা তোমরা হাতে নিবে। এই বই থেকে তোমরা লক্ষ্য করবে তোমাদের লেসন 7 আর্টিকেলস আছে, সেটা হচ্ছে পেজ নাম্বার 33। দ্যাট মিন্স 33 নাম্বার পেজটা তোমরা ওপেন করবে। ওপেন করলে এই আর্টিকেলের অধ্যায়টা তোমরা দেখতে পাবে। তো আমি একটু চেক করে নিচ্ছি, তোমরা পেজ নাম্বার 33টা ওপেন করো, আর এর ভিতরে আমি চেক করে নিচ্ছি আমার ভয়েস ক্লিয়ার কিনা শিক্ষার্থীবৃন্দ। আর তোমরা বাসায় অবশ্যই বেশি বেশি করে একটু প্র্যাকটিস করবে কিনা শিক্ষার্থীবৃন্দ। ওকে, আমি দেখতে পাচ্ছি এভরিথিং ইজ অল রাইট। লেটস গো টু দ্য ক্লাস শিক্ষার্থীবৃন্দ। Today our topic is articles. Yes, this is the new topics for you. I think so because তোমরা জানো তোমরা করোনার মহামারীর কারণে ক্লাস করতে পারো নাই বা তোমাদের ক্লাস ওইভাবে হয় নাই। তো আজকে তোমরা অবশ্যই কিছু বুঝতে পারবে আর্টিকেলটা কি। তো আসলে আমি খুব স্পেসিফিকভাবে আসলে যে বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমরা করব সেটা সম্পর্কে আগে আমরা ধারণা নিব। তো আর্টিকেলসটা হলো পদাশ্রিত নির্দেশক। আর সহজভাবে যদি বলি, আমি বলতে পারি আর্টিকেল হলো এ, এন, দা, এই তিনটাকে বলা হয় আর্টিকেল। আর পদাশ্রিত নির্দেশক এই জন্য বলা হয় কারণ এই আর্টিকেলটা পদে আশ্রিত হয়ে নাউনকে নির্দেশ করে। যেমন আমি যদি বলি হি ইজ আ ফার্মার। সো লুক অ্যাট দ্য বোর্ড, দিস ইজ দ্য এক্সাম্পল অফ আর্টিকেল। সো হি ইজ আ ফার্মার, ঠিক আছে। সো এখানে এই যেটা লক্ষ্য করো, এটা হলো একটা আর্টিকেল। সে হয় একজন কৃষক। ওকে, তাহলে লক্ষ্য করো সে মানে কয়জন কৃষক? একজন কৃষক। সে বলতে একজনকে বোঝায়। এই আর্টিকেলটা যেহেতু একজন বোঝায়, এই কারণে এটা কাকে নির্দেশ করছে? নাউনকে নির্দেশ করছে। সো এই জন্য এটাকে বলা হয় আর্টিকেল। ওকে, তো শিক্ষার্থীবৃন্দু, জাস্ট এই আর্টিকেলটা আমরা কিভাবে করব, কিভাবে সলভ করব তোমরা এখন একটু লক্ষ্য করবে। তো আর্টিকেলের সংজ্ঞা বলতে আমরা জানি, আর্টিকেল বলতে বুঝি জাস্ট 3টা ওয়ার্ড, সেটা হলো এ, এন, অর দা। দাকে আর্টিকেল বলে, আর্টিকেল বলে। সো খুব সহজভাবে আর্টিকেল বলতে বুঝি আমরা 3টা ওয়ার্ড, সেটা হলো এ, এন, দা। এই
এগুলোকে বলা হয় আর্টিকেল। ওকে, এই আর্টিকেলকে দুই ভাগে ভাগ করছে, দ্য ক্লাসিফিকেশন অফ আর্টিকেল, দ্যাট মিনস আর্টিকেলের শ্রেণী বিভাগ। সেটা কি লক্ষ্য করবা, তাহলে আমরা দিতে পারি কাইন্ডস অফ আর্টিকেল। কাইন্ডস অফ আর্টিকেল, শিক্ষার্থীবৃন্দু তোমরা আমার সাথে সাথে লিখতে পারো, তাহলে তোমাদের নোট হয়ে থাকবে, তোমরা পরবর্তী পড়তে পারবা। কাইন্ডস অফ আর্টিকেল, ওকে। তাহলে হাউ মেনি কাইন্ডস অফ আর্টিকেল? ইয়েস, উই নো দেয়ার আর টু টাইপস অফ আর্টিকেল। দেয়ার আর টু টাইপস অফ আর্টিকেল, লুক, ঠিক আছে, তোমরা একটু লক্ষ্য করো তোমাদের বইয়ে 33 নম্বর পেজে আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তোমরা বইতে একটু দেখবে। ওয়ান, দ্যাট মিনস টু টাইপস অফ আর্টিকেল, ওয়ান ইনডিফিনিট আর্টিকেল, indefinite article, and another definite article. Definite article. So শিক্ষার্থীবৃন্দু তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো, there are two types of article, that means classification of article is article দুই প্রকার, একটা হচ্ছে indefinite article আর একটা হচ্ছে definite article। এখন তোমাকে একটু বুঝতে হবে ইনডিফিনিটটা কি, ডেফিনিটটা কি। তো আমরা তো জানি আর্টিকেল বলা হয় এ এন দ্য, এই তিনটাকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ইনডিফিনিট আর একটা হচ্ছে ডেফিনিট। ওকে, তো ইনডিফিনিট বলতে বোঝায় অনির্দিষ্ট, তোমরা বাংলা মিনিংসটা একটু বুঝবে তাহলে আর্টিকেল করতে সহজ হবে। ইনডিফিনিট হচ্ছে অনির্দিষ্ট, ঠিক আছে, তাহলে আমরা বলবো এটাকে বলবো অনির্দিষ্ট। অনির্দিষ্ট আর্টিকেল। আর ডেফিনিট মানে নির্দিষ্ট। ডেফিনিট তাহলে যেটা হলে কোনো একটা জায়গা যখন অনির্দিষ্টভাবে বুঝাবে তখন সেটা হবে ইনডিফিনিট আর্টিকেল, আর কোনো একটা জায়গা যখন অনির্দিষ্টভাবে বুঝাবে সেটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তো শিক্ষার্থীবৃন্দু আমাদের যে হাফ ইয়ারলি সিলেবাস সেটাই লক্ষ্য করবে, তোমাদের যেই সিলেবাসে দেওয়া আছে সেটা হলো ইউজ অফ এ এন, শুধুমাত্র এ এন এর ব্যবহার। তো আমরা বলছি এই তিনটা আর্টিকেলকে দুই ভাগে ভাগ করছে, তাহলে অনির্দিষ্ট আর্টিকেল বলা হয় কাকে, এ এন, আর নির্দিষ্ট হলো তোমার আর্টিকেল দা। ওকে, তাহলে তোমরা সিলেবাসটা লক্ষ্য করলে দেখবে তোমাদের ব্যবহার আছে শুধু ইউজ অফ এ এন। তো আজকে আমি এ এন এর উপরে তোমাদের ক্লাসটা করাবো শিক্ষার্থীবৃন্দু। তো আর আর্টিকেল যে দিয়ে আছে নির্দিষ্ট করা ডেফিনিট, সেটা আমি পরে করাবো, তোমাদের হয়তো অ্যানুয়াল পরীক্ষায় সেটা থাকতে পারে, তখন সেটা করাবো। আজকে তোমরা ক্লাসটা করবে অনির্দিষ্ট যেটা, সেটার ক্লাসটা করবে ইনডিফিনিট আর্টিকেল। তো আমি আবারও বলতেছি আর্টিকেল হলো এ এন দা, এই তিনটাকে আর্টিকেল বলা হয়। আর আর্টিকেল তোমার হলো কত প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। আর ইনডিফিনিট আর্টিকেলটা হলো এ এন, ডেফিনিট দিয়ে, তো আমাদের ব্যবহার হবে এ এন এর ব্যবহার। তো শিক্ষার্থীবৃন্দু আমি একটু মুছে দিচ্ছি, আমি এ এন তোমরা কিভাবে সলভ করবে বা পরীক্ষায় আসলে কিভাবে তোমরা এ এন বসাবা সেটা এখন তোমরা দেখতে পাবে শিক্ষার্থীবৃন্দু। আর তোমরা তোমাদের বইয়ে যারা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু তোমরা 33 এবং 34 নাম্বার পেজ, এখান থেকে আমি আজকে ক্লাসটা করাবো। আর তোমরা যেহেতু ছোট মানুষ, আসলে তোমাদের বই থেকে পড়লে তোমাদের জন্য একটু ভালো হবে, তাহলে তোমরা এক্সাম্পলগুলা বই থেকে শিখলে তোমাদের সহজে তোমরা বুঝতে পারবে এই জিনিসগুলা। তো একটু লক্ষ্য করো, ইউজ অফ এ এন। ওকে, তো শিক্ষার্থীবৃন্দু তোমরা একটু লক্ষ্য করো, ইউজ অফ এ এন এর ব্যবহার। তো আমরা জানি তোমরা যে কাজটা করবা সেটা হলো, তাহলে আমি বলতে পারি যে এটা হচ্ছে ডেফিনিট ইনডিফিনিট আর্টিকেল। তো ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে, যদি সেটা আসে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ইনডিফিনিট আর্টিকেল, তাহলে আমরা সেটা বলতে পারি ইনডিফিনিট আর্টিকেলটা হলো যেই ওয়ার্ড দ্বারা কোনো নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে নাউনকে বুঝায়, তাকে মানে অনির্দিষ্টভাবে, যেহেতু ডেফিনিট হচ্ছে নির্দিষ্ট আর এটা হচ্ছে অনির্দিষ্টভাবে বুঝায়
তাকে বলা হয় কি ইনডিফিনিট আর্টিকেল। একদম সহজ। আচ্ছা, এখন সেটা কিভাবে হবে তোমরা একটু লক্ষ্য করবে শিক্ষার্থীবৃন্দু, যে আমরা অনির্দিষ্টভাবে সেটা কিভাবে করব। তো তোমাদের বইয়ে তোমরা একটু লক্ষ্য করো 34 নম্বর পেজ, ইউজ অফ আর্টিকেল এ এর ব্যবহার। 37 নম্বর পেজটাই লক্ষ্য করো। ওকে, তো এখানে দেখো ওয়ার্ড এর প্রথম লেটার কনসোনেন্ট হলে সাধারণত তার পূর্বে আর্টিকেল এ বসে। দ্যাট মিন্স একটা ওয়ার্ডের প্রথম লেটারটা যদি কনসোনেন্ট হয়। এখন তোমার কোশ্চেন হইতে পারে যে কনসোনেন্টটা কি। আমরা জানি আমাদের ইংরেজি মোট লেটার কয়টি? TTER। আচ্ছা, লেটার এ থেকে জেড পর্যন্ত এই লেটার কয়টি বলো তো? 26টি, 26। ওকে, এ থেকে জেড পর্যন্ত তোমরা এ তো শুরু হবে যে লেটারগুলা এ বি সি এগুলা। সো এ থেকে জেড পর্যন্ত আমাদের টোটাল লেটার হলো 26টি। এই 26টি লেটারকে আবার দুই ভাগে ভাগ করছে, ঠিক আছে। একটা হলো ভাওয়েল আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে কনসোনেন্ট। সো তোমরা জানো এটা, তোমরা হয়তো ক্লাস 1 2 এগুলোতে পড়ে আসছো। এই 26টি লেটারকে দুই ভাগে ভাগ করছে, একটা হলো ভাওয়েল আর একটা হলো কনসোনেন্ট। ক্লিয়ার? তো ভাওয়েলগুলো কি? তাহলে আমরা জানি ভাওয়েল হচ্ছে 5টি, এ ই আই ও ইউ। আর বাকি যেগুলো আছে ভাওয়েল তাহলে আমাদের কয়টি? 5টি। আর কনসোনেন্ট হয়েছে যদি 26টি থেকে যদি 5টি চলে যায় তাহলে কয়টি? আচ্ছা, 21টি। ওকে, তাহলে তোমরা এটা একটু মাথায় রাখবা, ভাওয়েলগুলো একটু মাথায় রাখবা আর কনসোনেন্টগুলো মাথায় রাখবা। এখন কনসোনেন্টগুলো কি কি? এ ই আই ও ইউ ব্যতীত বা ইউ ব্যতীত যেই লেটারগুলো আছে, যেমন এ ছাড়া কি আছে? বি সি ডি এফ জি এইচ, ঠিক আছে। এই যে ওয়ার্ডগুলো আছে লেটারগুলো আছে এগুলো হলো তোমার হলো কনসোনেন্ট। সো কনসোনেন্টটা কি কিভাবে শুরু হয়? যেমন আমি যদি বলি যে কাউ, একটা ওয়ার্ড লিখি, দেখো কাউ, এটার প্রথম লেটার, এটা একটা ওয়ার্ড কাউ মানে গরু, এটা প্রথম লেটারটা কি শুরু হয়েছে? সি দিয়ে। তাহলে আমি যদি বলি যে আইডেন্টিফাই দ্য তোমার লেটার, ঠিক আছে, এখানে কি আছে? সিটা কি ভাওয়েল না কনসোনেন্ট? কারণ সিটা হলো কনসোনেন্ট। আচ্ছা, আমি যদি বলি যে BAT ব্যাটটা কি? বি কনসোনেন্ট। কারণ তোমরা দেখবে 21টা, মোট কথা তোমরা এই 5টা মাথায় রাখবা, এ ই আই ও ইউ, এই 5টা ছাড়া বাকি যেগুলো সেগুলো হলো কনসোনেন্ট। আমি যদি এখন কনসোনেন্ট কেন বলা হয়, ভাওয়েল কেন বলা হয়, আমি যদি বলি অ্যাপল, APPLE অ্যাপল, অ্যাপলটা কি? এ দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা হলো আমাদের ভাওয়েল, ঠিক আছে। ওকে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এটাকে কনসোনেন্ট বলা হয় কেন, এটাকে ভাওয়েল করা হয় কারণ এই লেটারটা যখন উচ্চারিত হবে, ফার্স্ট যে লেটারটা কনসোনেন্টের, ওটা মানে উচ্চারণের সময় অন্য লেটারের সাহায্যের প্রয়োজন হয়। সেটা কিভাবে? লক্ষ্য করো, সি উচ্চারণ করো, আমরা বলি কি? সি এর সাথে ই এর একটা উচ্চারণ আসে সি উচ্চারণ করতে গেলে, এই কারণে এটাকে বলা হয় কনসোনেন্ট। আর অন দ্য আদার হ্যান্ড যখন দেখবে অ্যাপল, এ উচ্চারণ করবা, শুধু এ হয়, এখানে এর সাথে আদার্স লেটার উচ্চারণ হয় না। তোমরা লক্ষ্য করো, ই শুধু ইটাই উচ্চারণ হয়, আদার্স লেটার উচ্চারণ হয় না। আই শুধু আই এর উচ্চারণ হয়। সো এই জন্য এদেরকে বলা হয় ভাওয়েল আর এদেরকে বলা হয় কনসোনেন্ট। সো আমাদের রুলসে আছে, দেখো আমি এটা আসলে কেন একটু এক্সপ্লেন করলাম শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখবে আমাদের যে রুলসে আছে 1 নম্বর যে রুলসটা, ইউজ অফ আর্টিকেল এ এর ব্যবহার। যে ওয়ার্ডের প্রথম লেটার যদি কনসোনেন্ট হয় সাধারণত সে ওয়ার্ডের পূর্বে আর্টিকেল এ বসে। ওকে, সো এই জন্য আমি তোমাদেরকে এটা এই এক্সাম্পলগুলো দিয়েছি, তোমরা এগুলো একটু মাথায় রাখবে শিক্ষার্থীবৃন্দ, তাহলে আর্টিকেল ক্লাসটা তোমাদের জন্য সহজ হবে। আমি এটা মুছে দিচ্ছি। তো আমরা 1 নম্বর রুলসের এক্সাম্পল যেটা, সেটা আমরা একটু যাই। বলা হয়েছে যে ওয়ার্ডের প্রথম লেটার কি হলে কনসোনেন্ট, যেমন এখানে এক্সাম্পল দিছে রুলস 1। আচ্ছা, এখানে আমরা রুলসগুলো একটু আলোচনা করি। ওকে,
রুল 1 যেমন ওয়ার্ডের প্রথম লেটার কনসোনেন্ট, তো আমি এখানে দেখো একটা গ্যাপ দিয়ে লিখলাম ডল। ওকে শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি ডল, ডল মানে কি পুতুল। সো এই ডল, এই ডি এর ডলের ফার্স্ট যে লেটারটা সেটা কি ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট, কারণ এখানে ডি দিয়ে শুরু হয়েছে। তো আমরা জানি যদি ওয়ার্ডের ফার্স্ট লেটার কনসোনেন্ট হয় তাহলে তার পূর্বে আর্টিকেল এ বসবে, তাহলে আমরা এখানে এ দিতে পারি আর্টিকেল। ওকে সেকেন্ড দেখো আরেকটা দিচ্ছি আমি, যেমন এখানে দিতে পারি আমি কাউ। সো ফার্স্ট লেটারটা একটু লক্ষ্য করো, সি দ্বারা হয়েছে, কাউটা মানে কি গরু, তাহলে এই সিটা হচ্ছে কনসোনেন্ট, এই কারণে এ কাউ হবে। তো দ্যাট মিনস 1 নাম্বার রুলসে যে নিয়মটা ছিল ওয়ার্ডের ফার্স্ট লেটার, তো ফার্স্ট লেটারটা আমাদের কনসোনেন্ট, দ্যাটস ওয়াই এখানে এ বসছে। আবার এখানে দেখো সিটা হচ্ছে কি কনসোনেন্ট, দ্যাটস ওয়াই এখানে এ বসছে। সো আমাদের 1 নাম্বার রুলস তোমরা লক্ষ্য করবে পেজ নাম্বার 33, এটা আমাদের যে রুলসটা সেটা এক্সাম্পল আমি দিয়ে দিলাম। সেকেন্ড যে রুলসটা তোমরা একটু লক্ষ্য করো, সেকেন্ড যে ওয়ার্ডের প্রথম লেটার ভাওয়েল হলে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, দ্যাট মিন্স ওয়ার্ডের প্রথম লেটার ভাওয়েল এবং তার উচ্চারণ ইউ এর মতো হলে, এখন সেটা কিভাবে হবে তা আমি তোমাদেরকে একটু আগে ভাওয়েলগুলো এক্সাম্পল দিয়ে দিছি, যে ভাওয়েলগুলো তোমরা একটু শিখে নিবে, যেগুলো আমি বোর্ডে লেখাইছি এগুলো আবার দেখবে তোমরা। ভাওয়েলগুলো কি কি? এ ই আই ও ইউ। তাহলে সেকেন্ড যে রুলসটা একটু লক্ষ্য করো তোমরা, কন্ডিশনটা হলো আমাদের ওয়ার্ডের প্রথম লেটার ভাওয়েল হলে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসবে। এখন লক্ষ্য করো আমি একটা গ্যাপ দিয়ে লিখলাম ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি যখন উচ্চারণ করবে এখানে প্রথম লেটার ভাওয়েল আছে ইউ, আর এটা যখন তুমি উচ্চারণ করবা তখন ইউ এর মতো হবে। দেখো ইউনিভার্সিটি, ইউ, তাহলে ইউ এর মতো উচ্চারণ হয়েছে, এই জন্য আর্টিকেল কি বসবে এখানে? এ বসবে। আচ্ছা এখন আরেকটা লক্ষ্য করো তোমরা, আমি আরেকটা গ্যাপ দিয়ে দিলাম, আমি লিখলাম ইউজফুল অ্যানিমেল। ইউজফুল অ্যানিমেল, এখন লক্ষ্য করো তোমরা এই যে ইউ ফার্স্ট লেটারটা তোমরা সবসময় ওয়ার্ডের প্রথম লেটারটা একটু লক্ষ্য করবে, তাহলে ইউ এর উচ্চারণটা কিউ এর মতো হয়েছে ইউজফুল, ইউ, তাহলে ইউ এর মতো উচ্চারণ হয়েছে, এই কারণে আর্টিকেল এ বসবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুলস। শিক্ষার্থীবৃন্দ, তো তোমরা এগুলো এভাবে প্র্যাকটিস করবে, যেগুলো এক্সাম্পল দেওয়া আছে প্রত্যেকটা এভাবে তোমরা প্র্যাকটিস করে যাবে। কেন আসলে এখানে এ বসছে? কারণ আমাদের রুলসে আছে যে ফার্স্ট লেটারটা ভাওয়েল হলে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে আর্টিকেল এ বসবে। এবার দেখো থার্ড যে রুলসটা তোমরা সেটা একটু লক্ষ্য করো। থার্ড রুলসটা তোমরা লক্ষ্য করবে, কোনো ওয়ার্ডের প্রথম লেটার ও থাকলে এবং তার উচ্চারণ যদি ওয়াই এর মতো হয়, ওয়া, তুমি যখন একটা ওয়ার্ড উচ্চারণ করবে সেটা ওয়াই এর মতো যদি হয় তাহলে তার পূর্বে আর্টিকেল এ বসবে। ফর এক্সাম্পল আমি একটা গ্যাপ রেখে দিলাম, এখানে আমরা আর্টিকেল কোনটা বসাবো, যেমন আমি যদি বলি 1 টাকা নোট। সো একটু লক্ষ্য করে শিক্ষার্থীবৃন্দ, তাহলে 1 উচ্চারণ করতে কি হয়? 1, ওয়া এর মতো উচ্চারণ হয়েছে ওয়া, আর ফার্স্ট লেটারটা ও, দ্যাট মিন্স বাওয়েল, সেটা যদি ওয়া এর মতো উচ্চারণ হয় তাহলে তার পূর্বে আর্টিকেল কি বসবে? এ বসবে। তাহলে এই এতক্ষণ আমি যেগুলো করেছি তোমাদেরকে বা তোমরা প্র্যাকটিস করতেছো, এগুলো হলো আর্টিকেল এ এর ব্যবহার। আরও দুইটা আছে, আমরা সেগুলো এখন এক্সাম্পলে যাব। তো আমি একটু চেক করে নিচ্ছি যে তোমরা যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট সেকশনে জানাও যে কোথাও প্রবলেম আছে কিনা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এগুলা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। ওকে, দেয়ার ইজ নো প্রবলেম। ওকে, নেক্সট যেটা সেটা একটু লক্ষ্য করো, নাম্বার 4, কোনো প্লুরাল নাউন এর আগে নাম্বার
4 রুলস নাম্বার 4 কোনো প্লুরাল নাম্বার এর আগে ফিউ, গ্রেট, মেনি, হান্ড্রেড, থাউজেন্ডস, ডজন অফ ইত্যাদি থাকলে তার আগে এ বসবে। এখন আসো প্লুরাল, এখানে বলা হয়েছে তোমাদের প্লুরাল নাউন। এখন নাউনটা কি আমরা জানি, যত কিছু আছে সব কিছুর নামটাই হলো নাউন। আর প্লুরাল হলে যখন একাধিক নাউন হয়, একের অধিক, সেটা হয়ে যায় প্লুরাল। ওকে, তাহলে প্লুরাল যদি হয় একাধিক হয় তাহলে একের অধিক হবে। ওকে, এরপরে যেটা সেটা একটু লক্ষ্য করো তোমরা শিক্ষার্থীবৃন্দু। আমরা এখানে দেখি একটা গ্যাপ রেখেছি, FEW, ফিউ মাইলস। সো আমি এখানে তোমরা একটু লক্ষ্য করবো, এখানে দেখো এই যে ফিউ, গ্রেট, মেনি, হান্ড্রেড, থাউজেন্ড এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে তার পূর্বে এবং এরপরে যদি প্লুরাল থাকে, মোট কথা তাহলে ফিউ, এখানে মাইল, তাহলে মাইল মানে 1 মাইল বোঝায়, এখানে এ মাইল বলে না, ফিউ কিছু মাইল, তাহলে এখানে প্লুরাল হয়ে গেছে, নাউনটা প্লুরাল হয়ে গেছে, দ্যাটস ওয়াই এখানে আর্টিকেল এ বসবে। সেকেন্ড যেটা লক্ষ্য করো তোমরা, 5 নাম্বার যেটা আছে, কোনো সংক্ষিপ্ত ওয়ার্ড এর প্রথম লেটার যদি কনসোনেন্ট হয় এবং তার উচ্চারণ যদি কনসোনেন্টের মতে হয়, ঠিক আছে, মোট কথা কোনো সংক্ষিপ্ত লেটার, আমরা যেমন বলি আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, এটাকে সংক্ষেপে ABA দিই, তাই না? ABA তেছে আহমেদ, বিতেছে ভাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। সো এরকম যদি কোনো লেটার দেখো তাহলে তার পূর্বে আর্টিকেল কি বসবে? উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয় ফার্স্ট লেটারটা, সেটা হবে আর্টিকেল এ। সো লক্ষ্য করো, আমি এখানে দিতেছি একটা গ্যাপ রেখে দিতেছি BA। সো বিটা দেখো, লক্ষ্য করো, BA একটা সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে, বি এর উচ্চারণ করো BE। আমরা যখন বিটা উচ্চারণ করব, লক্ষ্য করো যে এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, আমরা যদি বিটা উচ্চারণ করি তাহলে সেটা কি হবে? BE, আগে বি উচ্চারণ হয়, তাহলে বিটা কি বাউল না কনসোনেন্ট? কনসোনেন্ট, দ্যাটস ওয়াই এখানে এ বসবে। আচ্ছা, সো এই যে সংক্ষিপ্ত রূপগুলো তোমরা এগুলা বাসায় শিক্ষার্থীবৃন্দ প্র্যাকটিস করবে। তাহলে এই যে তোমাদের সিলেবাসে এতটুকুই আছে শুধু এর ব্যবহার। এখন আমরা এন এর ব্যবহার একটু শিখব, যে আমরা কিভাবে এন এর ব্যবহারগুলা করব শিক্ষার্থীবৃন্দ। ইউজ অফ আর্টিকেল, এন এর ব্যবহার। তো এতক্ষণ তোমরা যেগুলো শিখছো এই রুলসগুলো যদি তোমরা এইভাবে বুঝে বুঝে 5টা রুলস পড়ো তাহলে তোমাদের পরীক্ষা দিতে আর কোনো প্রবলেম হবে না। তো শিক্ষার্থীবৃন্দ আমি এগুলো একটু মুছে দিলাম তোমাদের। এখন আমরা এন এর ব্যবহারটা একটু শিখব, যে কিভাবে আমরা এন এর ব্যবহার করব শিক্ষার্থীবৃন্দ। তো আমাদের ক্লাস 3-তে যে বইটা আছে ব্রাইটার ফাংশনাল ইংলিশ, এই বই থেকে আমি কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি এন এর ব্যবহার। তো ফার্স্ট যে রুলসটা, নাম্বার 1 রুলস, দেখো ওয়ার্ডের প্রথম লেটার ভাওয়েল হলে, ঠিক আছে, সেই ওয়ার্ড এর পূর্বে আর্টিকেল এন বসবে, খুব সিম্পলি। তো ভাওয়েল তো তোমরা জানো কিভাবে হবে। এখন এক্সাম্পলটা একটু লক্ষ্য করো, যেমন আমি এখানে দিয়ে দিছি একটা, দেখো UM আমব্রেলা। আমব্রেলা মানে কি? ছাতা। আমরা বৃষ্টির দিনে ছাতা ছাড়া কি বাইরে বেরোতে পারি না, তাহলে আমাদের ভিজে যেতে হবে। সো এই আমব্রেলা, আমব্রেলার প্রথম যে লেটারটা সেটা হলো ইউ, তাহলে আমব্রেলা, আমের উচ্চারণ হয়েছে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো ফার্স্ট লেটারটা সেটা হলো ইউ দিয়ে, এবং সেটা হলো ভাওয়েল। এই কারণে আমরা তার পূর্বে এন বসাবো, নট এ। এন মানে একটি, এ মানেও একটি, কিন্তু আমরা এখানে এ আমব্রেলা দিলে কখনো হবে না, কারণ এখানে ইউটা হচ্ছে ভাওয়েল, এই জন্য তার পূর্বে এন বসবে। সেকেন্ড আরেকটা লক্ষ্য করো তোমরা একটু, এখানে দেওয়া আছে APPLE, অ্যাপল। তাহলে ফার্স্ট যে লেটারটা সেটা কি? এ। তাহলে আমরা জানি এটা হচ্ছে ভাওয়েল, দ্যাটস এখানে এন দেব।
অ্যান অ্যাপল। ওকে শিক্ষার্থীবৃন্দ, এবার সেকেন্ড যে রুলসটা সেটা একটু লক্ষ্য করো। তোমরা এইভাবে আদার্স যেগুলো আছে সেগুলো আরও প্র্যাকটিস করবে। কোনো ওয়ার্ডের প্রথম লেটার এইচ থাকলে, দ্যাট মিন্স ফার্স্ট যে লেটারটা সেটা যদি এইচ থাকে, ঠিক আছে, এবং সেটা যদি উচ্চারণ না হয়, দ্যাট মিন্স একটা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের প্রথম লেটারটা উচ্চারণ হয় না, ঠিক আছে, এবং পরবর্তী লেটার উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে অ্যান বসবে। এখন দেখো সেটা কি হইতে পারে, আমি একটা দিতেছি, দেখো HONEST, অনেস্ট। আচ্ছা আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমি, HOUR, look at the board, and this is the most important for you I think. H, honest, আমরা কি honest, HONEST। তোমরা যেহেতু ক্লাস 3 এর স্টুডেন্ট, আসলে তোমাদের জন্য একটু প্রবলেম হবে এটা বুঝতে, যে HONEST হনেস্ট, কিন্তু আমরা এটা হনেস্ট উচ্চারণ করব না, কারণ এই এইচ যেটা আছে যে লেটারটা সেটা উচ্চারণ হয় না, আমরা এটাকে উচ্চারণ করব অনেস্ট। এইচ উচ্চারণ না হয়ে পরবর্তী ওটা উচ্চারণ হয়, তাহলে আমরা এই ওয়ার্ডটাকে কীভাবে উচ্চারণ করব, অনেস্ট, নট হনেস্ট, এটা হবে অনেস্ট ও। তাহলে এইচের উচ্চারণ না হয় পরবর্তী ও এর উচ্চারণ হয়েছে। তা আমরা জানি সাধারণভাবে ভাওয়েলের পূর্বে আর্টিকেল অ্যান বসে, এই যে অ্যান বসছে, এই যে অ্যান বসছে, তাহলে যেহেতু এটা ও ভাওয়েল, তাহলে তার পূর্বে আর্টিকেল অ্যান বসবে। এখানে যদি তুমি এ দাও তাহলে এটা কখনো হবে না, ভুল হবে। সেকেন্ড যেটা সেটা দেখো এক্সাম্পল, এটাকে আমরা কি HOUR হাওয়ার বলবো না আওয়ার বলবো, তাহলে এখানে এইচের উচ্চারণটা হয় না, তোমরা লক্ষ্য করো, আওয়ার, ও এর উচ্চারণ হয়, এইচ উচ্চারণ না হয় পরবর্তী ও এর উচ্চারণ হয়, সেই জন্য এখানে এই ওটা ভাওয়েল হিসাবে আছে, এই জন্য এখানে আর্টিকেল এ না বসে এখানে অ্যান বসবে। সো এখানে বাকি দুইটা আছে, তোমরা এটা প্র্যাকটিস করে নেবে 34 নম্বর পেজ থেকে। সো এই যে তার মানে এখানে নিয়মটা হলো ওয়ার্ডের প্রথম লেটারটা যদি উচ্চারণ না হয় পরবর্তী ভাওয়েলের উচ্চারণ হয়, তাহলে তার পূর্বে অ্যান বসবে, এটাও একই রকম। এবার 3 নম্বর যে রুলস, তোমাদের যে হাফ ইয়ারলি এক্সামের 3 নম্বর যে রুলসটা আছে, এটাই সর্বশেষ রুল শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু দেখবে ভালোভাবে। সংক্ষিপ্ত শব্দের প্রথম লেটার কনসোনেন্ট হলেও যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে আর্টিকেল অ্যান বসবে। যদিও সংক্ষিপ্ত লেটার, কিন্তু ফার্স্ট যে লেটারটা তুমি যখন উচ্চারণ করবে মুখ দিয়ে, তখন দেখবে যে ভাওয়েলের উচ্চারণ আসে, কিন্তু ওয়ার্ডটা লেটারটা এসে কনসোনেন্ট, কিন্তু উচ্চারণটা ভাওয়েল। ফার্স্ট ভাওয়েল উচ্চারণ আসলে সেটা হবে কি, আর্টিকেল অ্যান বসবে। তো আমি একটু সংক্ষিপ্ত রূপগুলো একটু আগে আমি তোমাদেরকে দিয়েছি, যেমন SSC, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, তাহলে এইটাকে আমরা বলবো, এসটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, ফার্স্ট লেটার এস, তাহলে আমরা এসটা কীভাবে উচ্চারণ করব, এস, তাহলে ফার্স্ট যে লেটারটা এসটা উচ্চারণ হচ্ছে, তাহলে ফার্স্ট যে লেটারটা সেটা কি উচ্চারণ হয়েছে, এ। তাহলে যদিও আমাদের প্রথম লেটার হয়েছে এস, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে সেটা ভাওয়েল আগে আসছে, দ্যাটস ওয়াই এখানে আমাদের অ্যান হবে। এখন আরেকটা লক্ষ্য করো, FC। আচ্ছা FC একটা সংক্ষিপ্ত রূপ, তো এখানে ফার্স্ট এফ উচ্চারণ করো, এফ যখন উচ্চারণ করবা, এফটা যদিও আমাদের কনসোনেন্ট, তোমাদের এখানে একটু কনফিউশন থাকতে পারে, যদিও এটা কনসোনেন্ট, তাহলে তোমার কথা হলো যে স্যার কনসোনেন্টের আগে তো আর্টিকেল এ বসবে না, তুমি যখন এটা সংক্ষিপ্ত রূপ হিসাবে বসছে এখানে, তাহলে এফটা উচ্চারণ করো AF, আগে AF আগে এ উচ্চারণ আসে, তাহলে এটা হলো কি ভাওয়েল। তাহলে আমরা জানি এফ এর আগে কি আসবে, যদি ভাওয়েল উচ্চারণ হয় তাহলে অ্যান আসবে। আর এছাড়া তোমাদের এখানে দেখো, এই যে আরেকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, MA। সো এম, এটা লক্ষ্য করো, এমটা হচ্ছে কনসোনেন্ট কিন্তু উচ্চারণ এম উচ্চারণ করো, AM। তাহলে এম যদি হয় তাহলে তার পূর্বে আর্টিকেল কি বসবে, আমরা এন। ওকে, তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের যেই ক্লাসটা ছিল আসলে
টোটাল তোমাদের জন্য এই ক্লাসটা আমার মনে হয় সম্পূর্ণ নিউ টপিক, পূর্বে তোমরা হয়তো এটা করো নাই। বাট আর্টিকেল বলতে তোমরা এটা আমি একটু সামারাইজ করি তোমাদেরকে। আজকে যে ক্লাসটা ছিল আর্টিকেলটা হলো তোমাদের কি আর্টিকেল হলো তিনটি, সেটা হলো এ অ্যান্ড দা। আর এই তিনটা আর্টিকেলকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তো ইনডিফিনিট যেটা সেটা হলো এ অ্যান্ড, যেটা অনির্দিষ্টভাবে বসে সেন্টেন্সে, আর ডেফিনিট মানে নির্দিষ্ট, যেটা দি হিসাবে বসে। তো আমরা প্রত্যেকটা রুলস আমরা সিলেবাসে আমাদের হাফ ইয়ারলিতে ছিল লেসন 7 আর্টিকেলস, আর রুলস ছিল আমাদের এ এবং এন এর যে রুলসটা সেটা আমি প্র্যাকটিস করেছি। তো শিক্ষার্থীবৃন্দু, তোমরা এই বইয়েরগুলো যদি ঠিক আজকের ক্লাসটা পড়ে এভাবে প্র্যাকটিস করো তাহলে ইনশাআল্লাহ তোমাদের আর কোথাও ভুল হবে না। তোমরা যে কাজটা করবা, তোমরা পেজ নাম্বার 33 অ্যান্ড 34 এই দুইটা মোটামুটি করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে তোমাদের পরীক্ষা দিতে আর কোনো প্রবলেম হবে না, তোমাদের কনফিউশন দূর হবে। তো শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা এগুলা প্র্যাকটিস করবে ভালোভাবে, যাতে তোমাদের যদি কোনো রকম প্র্যাকটিস করতে সমস্যা হয় তারপর আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদেরকে সলভ দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।